আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ পুলিশ। Nowadays, everybody are busy to talk about বাংলাদেশ পুলিশ। একটা কথা আছে যে যখন যে এলাকায় বা যেখানে সাইক্লোন হয়, টর্নেডো হয়, তখন আর কেউ নিরাপদ থাকে না। কি ধনী, কি গরিব, কি ভালো মানুষ, কি খারাপ মানুষ, কি সৎ মানুষ, কি অসৎ মানুষ, চোর কিংবা ডাকাত, সবারই একই অবস্থা হয়। সবারই নিরাপদ জায়গার সন্ধান খুঁজতে হয়, করতে হয়। বাংলাদেশ পুলিশ নিয়ে everybody are so tensed about Bangladesh police. Not only that, everybody try to find out so many lame excuses about this huge organization in Bangladesh. দেখেন বন্ধুরা, বাংলাদেশ পুলিশ ইজ নট এ পার্সন। এটা কোনো ব্যক্তি না। বাংলাদেশ পুলিশ ইজ এ ইনস্টিটিউশন। ইটস এ হিউজ ইনস্টিটিউশন যারা বাংলাদেশের প্রায় 17 কোটি, আমি ইন এভারেজ বললাম, কেউ 16.5 কোটি, কেউ 17, কেউ 18 কোটি বলে, আমি ইন এভারেজ 17 কোটি মানুষকে যারা দেখাশোনা করে, আমি স্রেফ এভাবে বলতে চাই। আই ডোন্ট মাইন্ড ইফ ইউ পিপুল ডোন্ট টেক ইট পজিটিভলি, বাট স্টিল আই ওয়ান্ট টু সে হোয়াট আই বিলিভ টু। আপনারা দেখেন, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখাশোনা করে, সকাল বিকাল রাত দুপুর বৃষ্টি রোদ, এই লোকগুলি 100% শ্রম দিয়ে যায়। বাংলাদেশে পুলিশের সংখ্যা কত, কয়জন জানেন? সবাই তো পুলিশ নিয়ে কথা বলতেছেন। প্রায় 2.5 লক্ষ, 2.5 লক্ষের উপরে বাংলাদেশ পুলিশের সংখ্যা। কত কত লোকের জন্য? 17 কোটি মানুষের জন্য। আপনারা কি কখনো কম্পেয়ার করছেন উন্নত বিশ্বের কোনো দেশের সাথে এই সংখ্যাটা? বাংলাদেশ পুলিশের যে সদস্যটা সকাল দুপুর রাত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে ট্রাফিক কন্ট্রোল করে, রোদ কিংবা বৃষ্টি, 12 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করে, কখনো জানেন সেটা? কখনো কি আমরা জানতে চাইছি? কিংবা বাংলাদেশ পুলিশের যে হাওলদার, যে দারোগাটা, তার ফ্যামিলি, বউ বাচ্চা, বাবা মা ছেড়ে এক এলাকার থেকে অন্য এলাকাতে এসে থাকে, কখনো আমরা চিন্তা করছি তার মানসিক অবস্থাটা? কিন্তু তারা শ্রম দিয়ে যাচ্ছে, সকাল বিকাল কাজ করে যাচ্ছে, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, নন স্টপ। সুতরাং বন্ধুরা, আমরা যখন কথা বলবো বাংলাদেশ পুলিশ নিয়ে, অর্থাৎ হোল ইনস্টিটিউশন নিয়ে, বি কেয়ারফুল। আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করবেন। আপনার ফ্যামিলি, আপনার একজন ভাই পুলিশে থাকতে পারে, একজন সরকারি চাকরিজীবী হইতে পারে। বেনজির আহমেদ ইজ এ করাপ্টেড পারসন। সে অন্যায় করছে তাই বলে তো পুরো ইনস্টিটিউশনকে আমরা গালি দিতে পারি না। সেখানে হয়তো বা 5% লোক, 10% লোক কিংবা 2% লোক আছে যারা দুষ করে, যারা দুর্নীতির সাথে জড়িত, তাই বলে তো সবাই না। আমরা কখনোই পুরো ইনস্টিটিউশন নিয়ে, পুরো ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে পারি না। সো দয়া করে এটা বলবেন না। দেখেন, আমি একটা কম্পেয়ার করি ইংল্যান্ডের সাথে। বাংলাদেশ পুলিশের সংখ্যা হচ্ছে 2,56,000-এর মতো বা কম বেশি। কত লোকের জন্য? 17 কোটি মানুষের জন্য। ইংল্যান্ডে 6 কোটি বা তার কিছু সংখ্যক বেশি মানুষের জন্য, 6 কোটির কিছু উপরে, 6 কোটি মানুষের জন্য তাদের হচ্ছে 1.5 লক্ষ, প্রায় 149,000 পুলিশ অফিসার। আপনি আরও বলি, বাংলাদেশ পুলিশে গাড়ির সংখ্যা, ভেহিকেলের সংখ্যা, কারণ পুলিশ গাড়ি ছাড়া পুলিশ মুভ করবে কীভাবে? পুলিশের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে কার্স কিংবা বাইকস কিংবা ট্রান্সপোর্টেশন। বাংলাদেশ পুলিশের ট্রান্সপোর্টের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 30,000-এর মতো, সরি 11,000-এর মতো, 10,900 সামথিং লাইক দ্যাট। 11,000 বা তার চেয়ে একটু বেশি, আমি একটু বেশি বলে ফেলি, 11,000 বা তার চেয়ে একটু, এক্সাক্ট ফিগার আমার মনে নেই। কিন্তু ইংল্যান্ডের পুলিশের সেই 1.5 লক্ষ পুলিশ সদস্যের জন্য গাড়ির সংখ্যা হচ্ছে 30,000-এর উপরে। বন্ধুরা, এই হচ্ছে ডিফারেন্স। একটা সোসাইটিতে যখন মোস্ট অফ দ্য পিপুল, মেজরিটি পিপুল যখন করাপ্টেড হবে, করাপ্টেড বলতে আমি বিভিন্নভাবে বলতেছি। আপনি দেখেন, গ্রামের সাধারণ একটা রাজনৈতিক মেম্বারের কথা চিন্তা করেন, রাজনৈতিক পলিটিক্যাল সদস্যের কথা চিন্তা করেন, সে কতটা টাউট, কতটা বাটফার, কতটা অসভ্য, যে সুযোগ পাইলে কারো গলায় ছুরি লাগাতে তার সময় লাগে না। সেই পরিবেশে বাংলাদেশ পুলিশের মতো একটি
ইনস্টিটিউশন, যখন রাজনীতিবিদরা, মন্ত্রী, মিনিস্টাররা, সচিবরা দুর্নীতি করতেছে, তাদের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় লেখাপড়া করতেছে দুর্নীতির মাধ্যমে, পুলিশরা নিশ্চয়ই আমাদের থেকে বেশি বুঝে, বেশি জানে, তাহলে এরা কিভাবে ভালো থাকবে? এই জিনিসটা তো চিন্তা করার বিষয়। তো মেইন বটম লাইনটা হচ্ছে আমার এই বন্ধুরা, একজন বেনজির আহমেদের জন্য কিংবা 10 জন বেনজির আহমেদের জন্য আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে উই ক্যানট ব্লেম অল দ্য পুলিশ ফোর্স ইন বাংলাদেশ। আপনারা চিন্তা করে দিন, একদিন যদি বাংলাদেশ পুলিশ কাজ না করে, আপনি আমি ঘরে থাকতে পারবো? আপনার আমার গায়ে জামা থাকবে? সো বিহেভ ইউর সেলফ, হোয়াট এভার ইউ সেইং, থিঙ্ক বিফোর 1 টাইম, 2 টাইম, 3 টাইম। অ্যান্ড যারা এই যে অনলাইনে কথা বলে, মুখরোচক কথা বলে, এর সম্পর্কে ওর সম্পর্কে, দেখেন মানুষের সমস্যা, মানুষের দুর্বলতা খুঁজে বের করা খুব সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া, those people are talking about that, about corruption, what they have done on their life. Did you try anything? আপনি মোস্ট অফ দ্য পিপলকে খুঁজে পাবেন এরা কিছুই করে না, শুধু কথা বলাই জানে। তাও কি জানেন, সে নিজের সমালোচনা করতে পারে না, সে অন্যেরটা ভালো পারে। এই জন্য বন্ধুরা, আমরা পুরো ডিপার্টমেন্টকে দোষ না দিই। বাংলাদেশের পুলিশের সংখ্যা, পুলিশ ইউনাইটেড নেশনের সেই শান্তি মিশনেও তো আছে, কই ওনাদের নামে তো এরকম কমপ্লেন নেই। তাহলে আপনি কিভাবে পুরো ডিপার্টমেন্টকে, পুরো ইনস্টিটিউশনকে গালি দিবেন? এটা করবেন না। বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, আপনি আমি, আমরা এই বিষয়ে কথা না বলা ভালো। ঠিক আছে, ওভারঅল আমরা বলতে পারি একজনের সম্পর্কে দোষ জানি, তার সম্পর্কে বলেন আপনি, পুরো ডিপার্টমেন্টের সাথে কথা না বলেন। আশা করি বন্ধুরা আমি কিছুটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।